অল্প বয়সে বিয়ে হয় অলিদার। যদিও অলিদা আরও লেখাপড়া করতে চেয়েছিল, কিন্তু সংসারের অভাবের কারণে অলিদাকে তার বাবা স্কুলে পড়াতে পারেননি। বিয়ের প্রস্তাব আসতেই বিয়ে দিয়ে দেন মেয়েকে। না চাইতে বাবা মার ইচ্ছায় এই বিয়েতে রাজি হতে বাধ্য হয় অলিদা। তার বাবার নাম জনাব আলী, বয়স 60 বছর। মা হাজেরা বেগম, 53 বছর বয়স। মেয়েকে বিয়ে দিয়ে ভেবেছিলেন হয়তো নিজের মাথা থেকে একটা বোঝা সরে গেছে, কিন্তু ওদের আশাটা আর পূরণ হয়নি। বিয়ের পর অলিদা বেশ ভালোভাবে স্বামীর সংসার করতে শুরু করে। এভাবে দেখতে দেখতে অলিদার একের পর এক 3টা সন্তান জন্ম হয়। গরিব হলেও সুখে শান্তিতে সংসার করছিল অলিদা। 3 সন্তানকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন অলিদা ও তার স্বামী। কিছুদিন পর অলিদার স্বামীর মৃত্যু হয়, যার জন্য অলিদা ভীষণভাবে ভেঙে পড়ে। কোনোভাবে নিজেকে সামলে রাখতে পারছিল না, কারণ যদিও একা হতো তাহলে এক কথা, 3টে সন্তান নিয়ে কোথায় যাবে। এমনিতে জনাব আলী বাজারে শুটকি ব্যবসা করতেন। এতটাই গরিব ছিল, কোনোভাবে সংসার চলতো। সেজন্য অলিদা আরো বেশি কান্নাকাটি করছিল, কিন্তু কি করবে, আল্লাহ যা চান তা তো হবেই। অলিদার বাবা জনাব আলী ও মা হাজেরা বেগম গিয়ে নিজের মেয়েকে নিয়ে আসেন, 3 সন্তান সহ। কারণ অলিদার স্বামীর বাড়িতে ও আলাদা ছিল। যখন ওর স্বামী মারা যায় তখন তো সন্তানদের দায়িত্ব ওকেই নিতে হবে। সেজন্য অলিদা ও তার 3 সন্তান নিয়ে বাবার বাড়িতে ওঠে। দিনের পর দিন এই অভাব আর সহ্য হচ্ছিল না জনাব আলীর। মনে অনেক কষ্ট, কিন্তু নিজের মেয়েকে কিছুই বলতে পারবেন না। এভাবে কষ্ট করে ওদের দিন চলছিল। গ্রামে একটা মেয়ে বিধবা হয়ে বাড়িতে ফিরে আসলে তার দিকে অনেক ছেলেরা খারাপ নজরে তাকায়। সবাই ভাবে যদি এই মেয়েটার কাছে যাই হয়তো শরীরের চাহিদা মেটাতে পারবো। কারণ ছেলেরা ভাবে একটা মেয়ে স্বামীর আদর পাওয়ার পর সে কখনো একা থাকতে চাইবে না। সেজন্য কোনো বৌদি অথবা বিধবা মেয়ের দিকে ছেলেদের নজর একটু বেশি থাকে। গ্রামের অনেক ছেলেরা অলিদাকে খারাপভাবে কথা বলতো, কিন্তু ও অনেক ভালো একটা মেয়ে, সেজন্য কারো কথায় পাত্তা দিত না। এমনকি কেউ কিছু বললে না শোনার ভান করে চলে যেত সামনে থেকে। কিন্তু তাদের মধ্যে একটা ছেলে আছে যে কিনা অলিদার কষ্ট দেখে সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছে। কিন্তু কে জানে ওর বাবা মা ওই মেয়েটির সাথে ছেলেটাকে কখনো মেনে নিতে চাইবে না। কারণ অলিদা এমনিতেই গরিব আর 3 সন্তানের মা, তার সাথে সাথে বিধবা বাড়িতে এসেছে। সেই ছেলেটা অলিদাকে ভালোবাসার কথা বলে, এমনকি বিয়ে করবে এই কথাও বলে। অলিদা প্রথমে রাজি হয়নি, কারণ বাবা মা সন্তানের দিকে তাকিয়ে অলিদা কোনো ডিসিশন নিতে পারছিল না। ও 3 সন্তানের মা হলেও দেখতে অনেকটা সুন্দর ছিল, সেজন্য অনেক ছেলেরা ওর দেহ পাওয়ার জন্য পিছনে লেগে থাকতো। স্বামী হারিয়ে বাবার বাড়িতে উঠে অলিদা কি করবে কিছু বুঝতে পারছিল না। রাত হলে চোখে ঘুম আসতো না, সব সময় চিন্তা হতো 3টে সন্তানকে কি করে মানুষ করবে। এদিকে ওর একটা ভবিষ্যৎও আছে। যে ছেলেটা ওকে ভালোবাসতো সে অনেক রিকোয়েস্ট করে অলিদাকে, কারণ ছেলেটা অলিদার কষ্ট দেখে দয়া করে ওকে ভালোবেসেছিল। কিন্তু আলিদা ভয় পাচ্ছিল যে আসলে কি ভালোবাসাটা সত্যি হবে। অলিদা বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো অথবা আমার উপর দয়া করে আমাকে বিয়ে করতে চাও, তাহলে তুমি তোমার বাবা মা বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দাও। আমি জানি আমার বাবা মা কখনো মানা করবেন না, কারণ অভাবের সংসারে বাবা একা একা কি করে সংসার চালাবেন। সেজন্য আমাকে বিয়ে দিয়ে দেবেন নিশ্চয়ই। ছেলেটা এই কথা শুনে একটু ঘাবড়ে যায়, কারণ সে কি করে তার বাবা মাকে বিয়ের কথা বলবে। পাশে ওয়ালিদা। ছেলেটা বলে, তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি নিশ্চয়ই আমার বাবা মাকে বলবো তোমার ব্যাপারে। তার আগে বলো, আমি যদি তোমাকে বিয়ে করি তুমি কি আমাকে ভালোবাসবে। এই কথা শুনে ওয়ালিদার চোখ দিয়ে জল চড়তে লাগে, আর বলে, আমার মতো একটা দুঃখিনী কপালপোড়া মেয়েকে যদি তুমি আশ্রয় দাও তাহলে সারা জীবন আমি তোমার দাসী হয়ে থাকলেও খুশি হব। ওয়ালিদার কথা আলমের ভীষণ খারাপ লাগে, কারণ একটা অসহায় মেয়েকে খুশি করা কতটা মহৎ কাজ সেটা একমাত্র আলম বুঝতে পেরেছে। সেজন্য ও ওলিদাকে বিয়ে করতে রাজি হয়েছে।
এভাবে ওদের প্রেম শুরু হয়ে যায়। প্রতিদিন কোথাও না কোথাও অলিদাকে পেতেই হবে বলে বায়না করতো আলম। অলিদা ও আলমের কথায় কথায় চলতো, কারণ ও বিশ্বাস করে যে আলম ওকে বিয়ে করবে। এগোতে এগোতে একদিন আলম বলে, অলিদা, আজ রাতে আমি তোমাকে আমার কাছে পেতে চাই। কারণ দেখো, আর কিছুদিনের মধ্যে আমরা দুজন বিয়ে করছি, আর তোমাকে এভাবে ধরে আমার আর ভালো লাগে না। আলমের কথা শুনে অলিদার একটু খারাপ লাগে, তবুও সে রাজি হয়ে যায়, কারণ কিছুদিনে অলিদা আলমকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। তার বাবা পুরো সংসারটাই চালাচ্ছেন। এভাবেই দিনটা চলে যাচ্ছে। হয়তো অলিদার সন্তান বড় হলে নানার কষ্টটা দূর হতে পারে। ওরা যদি রোজগার করে, তাহলে নানাকে আর কিছু করতে হবে না, যদি এই পৃথিবীতে ততদিন বেঁচে থাকেন। আলমের কথায় পরের দিন অলিদা কিছু বাহানা করে মাকে কোনো আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়। তখন জনাব আলী বাজার থেকে আসেননি। অলিদা নিজের সন্তানদের খাবার খাইয়ে শুইয়ে দেয়, আর আলমকে বলে ঘরে আসতে। অলিদার বাবা জনাব আলী রাতে 10টার পরে ঘরে আসতেন, আর অলিদা আলমকে ফোন করে সন্ধ্যা 7টার মধ্যে এই খবর শুনে আলম তাড়াতাড়ি চলে আসে, কারণ ওরা একই গ্রামে একই পাড়ায় থাকে। আলম ঘরে এসে একটু একটু ভয় পাচ্ছিল, কারণ কেউ যদি দেখে ফেলে। তারপরও খুশির কোনো সীমা নেই, কারণ সে জীবনের প্রথমবার অলিদার সাথে শারীরিক সম্পর্ক করতে যাচ্ছে। অলিদাকে জড়িয়ে ধরে আলম অনেক আদর করতে লাগে। অলিদা কান্নায় ভেঙে পড়ে, কারণ অনেক দিন পর একটা ছেলের ছোঁয়া পেয়েছে ও। স্বামী মারা গেলে মেয়েরা বুঝতে পারে যে স্বামীর আদর কী জিনিস। অলিদা ও আলম দুজনে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। অনেকক্ষণ সঙ্গমে লিপ্ত থাকে দুজনে। যখন দেখে রাত 9টা বেজে গেছে, তখন তাড়াতাড়ি নিজেদের কাজ শেষ করে আলম বেরিয়ে যায়। রাত 10টার পর অলিদার বাবা জনাব আলী বাড়িতে আসেন। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন সবাই। এদিকে অলিদা ও আলমের চোখে ঘুম আসছিল না, কারণ রাতটা ওরা ভুলতে পারছিল না। পরের দিন অলিদা বলে, তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো। এই কথা শুনে আলম বলে, আমাকে একটু সময় দাও, আমি মাকে সব কিছু বলবো। 2-3 দিন পর অলিদার মা বাড়িতে ফিরে আসার পর আলম ওর বাবা মাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়। ওরা প্রথমে রাজি ছিল না অলিদাকে এই বাড়ির বউ করে আনতে, তারপর নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে রাজি হয়। শেষমেশ অলিদা ও আলমের বিয়েটাও হয়ে যায়। অলিদার বাবা মা অলিদার 3 সন্তানকে রেখে আবার মেয়েকে বিয়ে দেন, তার সাথে ভালোবাসার মানুষ আলমের সাথে, যেখানে গিয়ে অলিদা বেশ ভালোভাবে সংসার করছে। এই পৃথিবীতে মনে হয় এখনো কিছু ভালো মানুষ আছে আলমের মতো, কারণ এখন সবাই সুন্দর যুবতী মেয়ে আর টাকা ছাড়া কোনো মেয়ে বিয়ে করতে চায় না। কিন্তু আলম একটা দুঃখিনী মেয়েকে সুখের জীবনে আনার জন্য ও নিজের জীবন থেকে অনেক স্বপ্ন ত্যাগ করে অলিদাকে বিয়ে করে নিয়ে এসেছে তার বাড়িতে। আলমের মতো বড় মনের মানুষ যদি এই সংসারে ঘরে ঘরে থাকতো, তাহলে এই পৃথিবীটা সুখে শান্তিতে ভরে যেত। সবার মন যেন আলমের মতো বড় হয়। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।